নবীজির দুই চালের মাঝখানে স্মৃতি ছিল, সুবহানাল্লাহ পড়লেন না? আর এই যে পেছনের চুলটা কেমন ছিল জানেন? কখনো এই কান বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো একদম কাঁধ বরাবর। And maximum time the Prophet was used to about long haircut, and that is called babri cutting. নাম কি? বাবরি কাটিং। নবীর চুল বেশিরভাগ সময় লম্বা লম্বা থাকতো। আর নবীজির পুরো জীবনে 63 বছরের জীবনে, এটা বড় অবাক করা হাদিস, কবিদা ওয়ালাইসা ফি লিহিয়াতিহি ওয়া রাসিহি 20 শা'রাতান বাইদা। 63 বছরের পুরো জীবনে চুল এবং দাড়ি মিলে 20টা চুলের বেশি পাকতে পারে নাই। মৃত্যুর সময় তিনি তাগড়া যুবক ছিলেন। আর আজকে আমাদের যুবকদের মাঝে আমরা দেখি 30 বছর পার হইতে না হইতে ওর দাড়ি চুল পেকে সাদা হয়ে যায়। এর একটা বড় কারণ হচ্ছে বউয়ের প্যারা। যার বউ তারে প্যারা দেয়, ও 20 বছর বয়সে 40 বছরে বুইড়া হয়ে যায়, ঠিক না? চুল পেকে যায়। আচ্ছা, আপনার সবাই একটা তেল আছে, এই এদিকে খোলে, ঠিক বেঠিক বলে মজা এন না, কথা বুঝবেন। অলিভ অয়েল, তেলের নাম শুনছেন? অলিভ অয়েল যাদের কাছে নাই কালকে কিনবেন। অলিভ অয়েল, জলপাইয়ের তেল এটাকে বলা হয়। যারা অলিভ অয়েল মাখবে, নবীজি বলেছেন, মুরব্বী আব্বাজানরা, এটা আপনাদের জন্য একটা বড় টিপস, সুন্দর টিপস মুরব্বীদের জন্য। দাড়িতে চুলে যে অলিভ অয়েল বারবার নিয়মিত ইউজ করবে, তার চুল এবং দাড়ি সহজে পাকবে না। সুবহানাল্লাহ, জোরে সোরে পড়লেন না? নবীজির হাদিস। আরো হাদিস বলছি, যে ব্যক্তি চামড়াতে অলিভ অয়েল মাখবে, দেখবেন শীতকালে চামড়া ভাঁজ পড়ে যায় না? ভাঁজ আছে না নাই? আমরা লোশন মাখি, ক্রিম মাখি, বাট কেউ যদি অলিভ অয়েল তাদের চামড়ায় মাখে, নবীজি বলেছেন তার চামড়ায় কখনো বৃদ্ধ বয়সের ছাপ পড়বে না। সুবহানাল্লাহ পড়ে। বয়সের সঙ্গে এত বেশি তার চামড়া বৃদ্ধ হবে না। তো নবীজির চুল পুরো জীবনে কয়টা পেকেছিল? 20টা। বলেন কয়টা? 20টা। এবার আসে নবীজির কপালটা কেমন ছিল? প্রশস্ত কপাল ছিল। নাক আশাম্মুল আনফ, লম্বা নাক ছিল, বোচা কোনো নাক ছিল না। সুবহানাল্লাহ পড়ে। সর্বশেষ কথা, এটা হচ্ছে আমার পিঠের লেফট সাইড, এই আমার চোখের দিকে না, আমার হাত যেদিকে দিচ্ছে এদিকে তাকান। নবীজি পিঠের ঠিক বাম সাইডে এই জায়গাতে, উনি যে লাস্ট মেসেঞ্জার, উনি যে শেষ নবী, এটার নিদর্শন হিসেবে আল্লাহ তার পিঠের বাম পাশে একটা সিল মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। শেষ নবী, লাস্ট মেসেঞ্জার। নবীজি কিন্তু এমন একজন নবী ছিলেন, উনি যেমন সামনে দেখতে পেতেন, অ্যাট দ্য সেম টাইম তিনি পেছনে কি হচ্ছে তাও দেখতে পেতেন। কেমনে দেখতে পেতেন? সাহাবা একরাম বলতো, নবীর পিছে যেই মোহরুন নবুয়া ছিল, ইট ওয়াজ লাইক এ সিসি ক্যামেরা, ব্যাক সাইড ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা। সামনে যেমন দেখতেন, অ্যাট দ্য সেম টাইম পেছনে কে কি করছে তাও নবীজি দেখতে পেতেন। সুবহানাল্লাহ পড়ে। একবার নবীজি একটা ছোট্ট হাদিস বলছি, যুবক ভাইরা ভালো করে শুনবেন। নবীজি ডাক দিয়ে বলতে, সাহাবা একরাম শোনো, তোমাদের কারো হক কি আমি নষ্ট করেছি? কোনো হক যদি নষ্ট করে আমাকে তোমরা বলে দাও, আজকে তোমাদের হক আমি আদায় করে দিব। সব সাহাবী চুপচাপ, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা হক নষ্ট করেছেন, আপনি আমার একটা অধিকার নষ্ট করেছেন। কি? বলছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছিল, আপনি তরবারির আঘাত একজন কাফেরকে মারতে গিয়ে ওই আঘাতটা আমার পিঠে লেগেছে। যদি আপনি হকটা আদায় করতে চান, যুবকেরা কান খাড়া, মুরব্বী আব্বাজানরা কানটা খাড়া করেন, যদি আপনি হকটা আদায় করতে চান, তাহলে আমিও আপনাকে একটা তরবারির আঘাত করতে চাই। নাউজুবিল্লাহ পড়লেন না? এইটা শুনে ওমরে ফারুক তো এমনিতেই গরম মানুষ, আরো রেগে গেছে। আরে কি খবর, তোর সাহস কত বড় রে, তুই নবীর গায়ে হাত তুলবি? খালি এইদিকে আয় বেটা, তোর খেলা আমি দেখাচ্ছি কারে কয় খেলা। তো নবী বলছে, ওমর স্টপ স্টপ স্টপ, থামো, লেট হিম ডু হিজ ওয়ার্ক। তুমি থামাই দিও না, ওকে ওর কাজ করতে দাও। সে এবার নবীর কাছে আসছে, পিঠের কাছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমাকে আঘাত করেছিলেন,
ওই সময় আমার পিঠে কোনো জামা ছিল না, আমার দেহ ছিল উলঙ্গ দেহ। আপনি যদি হকটা আদায় করতে চান তাহলে আপনাকে আপনার জামাটা খুলতে হবে। এইটা শুনে ওমর ফারুক বলছে, নবী আমি আর পারবো না, আমারে আপনি ছাড়েন, আজকে ওর একদিন কি আমার একদিন। নবীজি বলছে, খবরদার খবরদার, এটা আল্লাহর হক নয়, এটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, বাট বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ কিন্তু মাফ করে না। ঠিক কিনা বলো যুবকেরা? নবী বলছে, ওমর স্টপ, থামো, ওকে আসতে দাও। সে যখনই নবীর কাছে আসছে, এদিকে তাকান, নবীজি হালকা করে পিঠের কাপড় একটু উঠিয়েছে। মোহরুন নবুয়াত যখনই একটু বের হয়েছে, ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীকে আঘাত করবে তো বহুত দূর কি বাত হে মেরে দোস্ত। যখনই নবীর পিঠের কাছে আসছে, মারা বাদ দিয়ে নবীর নবুয়তের যে মোহরুন নবুয়া আছে ওখানে ঠাস করে চুমু খেয়ে ফেলছে। এসেই চুমু দিয়েছে আর থরথর থরথর করে কাঁপছে আর কাঁপছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আঘাত করতে চাই না, আমার বাবা, আমার মা, আমার পুরো বংশ আপনার ভালোবাসায় কোরবান। আমি তো শুনেছি নবীর হাতের সঙ্গে যে হাত লাগে সেই হাতে কখনো জাহান্নামের আগুন আর স্পর্শ করতে পারে না। নবীর ঠোঁটের সঙ্গে যে ঠোঁট লাগবে সেই ঠোঁট কখনো জাহান্নামের আগুনে পুড়তে পারে না। সুবহানাল্লাহ পড়লেন না? আমি তো আপনাকে চুমু দিয়েছি একটা কারণ হচ্ছে আমি আমার ঠোঁটকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করাতে চাই। শুধুমাত্র এই জন্য আমি নাটক করেছি নবী, আমি আপনাকে কোনো আঘাত করতে চাই না নবী, আমি এবং আমার পুরো বংশ আপনার জন্য কোরবান হে নবী। সুবহানাল্লাহ পড়া। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ, নবীজির পিঠে ছিল শেষ নবীর একটা মোহর। আর নবী যখন এই মোহর নিয়ে হাঁটতেন মনে হতো, এত বিনয়ের সঙ্গে হাঁটতেন মনে হতো নবীজি উপর থেকে নিচের দিকে নেমে আসছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বুঝতে পারলেন এ কথা যে আমার নবী দেখতে অসুন্দর ছিলেন? হ্যাঁ না না কিছুই কয় না। তাহলে আমাকে জবাব দেন, নবী কি দেখতে অসুন্দর না সুন্দর? আমার নবীর মতো সুদর্শন যুবক আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয় কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। কয়টা? আমরা আছি কয় নম্বরে? কয় নম্বরে আছি? তাহলে এবার আমার চেহারার দিকে তাকান। এটা আমার কি? আরো জোরে একটা রিভিউ চাই, সত্য মতামত চাই, পামটাম দিবেন না কিন্তু, ঠিক আছে? বলেন তো আমাকে দাড়ি রেখে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? সত্যি? সত্যি না মিথ্যা? আচ্ছা, এই যে আমি দাড়িটা রেখেছি আপনার কি মনে হয় আমাকে দেখতে ব্যাকডেটেড লাগতেছে, আনস্মার্ট লাগতেছে? আরে আমি তো বিশ্বাস করি যে মুসলমান ঘরের সন্তান চাপ দাড়ি রাখে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। এই কথাটা কেন বলছি জানেন? কিছু মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা যুবক পছন্দ করতে চায়, তারা বলে যে আমি তাকেই বিয়ে করব যার মুখ থাকবে ক্লিন শেপ। আমাদের দাড়ি নাই, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, বাট যদি কোনো মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে না চায়, এরে তুমি বলবা বাবা তুই এখানেই থাম, তোর জন্য আমি কোরিয়ান থেকে বিটিএস হিজরা নিয়ে আসি, তোর জন্য কোনো বাংলাদেশের যুবক চলবে না। যেই মেয়ে দাড়িকে পছন্দ করে না সে মেয়ে মুসলমান ঘরের মেয়ে হতে পারে না, ঠিক কিনা? দাড়ি রাখতে হবে। যাদের দাড়ি নাই আজ থেকে রেখে দাও। দাড়ি যখন চাপ দাড়ি হয়ে যায় প্রোফাইল পিকচার একটা আপডেট দিবা চাপ দাড়ি দিয়ে, আর ক্যাপশনে লিখবা আমি নবীর দাড়ি রাখলাম, কে কি বলবি বল, আই ডোন্ট কেয়ার, ঠিক না? দাড়ি রাখতে হবে যুবক ভাই। নবীর আদর্শের জায়গা হচ্ছে দাড়ি। যে দাড়ি রাখে কবরে তাকে পরিচয় দেওয়া লাগে না যে আমি মুসলমান, তার দাড়ি বলে যায় আমি মুসলমান ঘরের সন্তান, ঠিক না? তাহলে এক হচ্ছে নবীজি দেখতে কেমন ছিলেন, দুই নবীজির আচরণ। ওই নীল গেঞ্জি কই যায়? নীল গেঞ্জি, ওই নীল গেঞ্জি, ওই কাহা যা রহে হো ইয়ার?
বসেন। ও 1 নাম্বার লাগছে তাই? এখন তো 12টা বাজে নাই ভাই, আমি তো 12টা পর্যন্ত ওয়াজ আছে করেই ছাড়বো, যে যাই বলুক। নাকি আগেই দোয়া করতে হবে? আমি আসছি কিন্তু আপনাদের এখানে 10:30টার পরে। আমার একটা নৈতিক দায়িত্ব আছে। আমি ওয়াদা করেছি 1 ঘন্টা ওয়াজ করবো, বাট 1 ঘন্টা নয়, আজকে 1 ঘন্টার বেশি ওয়াজ হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর আচরণ কেমন ছিল? আচ্ছা, এবার একটা নলেজ চেক করি। নলেজ বলেন, নবীজির মেয়ের নাম ছিল কি? এই যে এরা বলছে, এরা বলে নাই, বলেন নাম কি? আর একটু প্রশ্ন করছি, বাধাবার স্বার্থে নয়, একটু অ্যাক্টিভ রাখার জন্য প্রশ্ন করছি। নবীকে আল্লাহ তাআলা একজন মেয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে ফাতেমা। এই ফাতেমার ঘরে 2টি সন্তান হয়েছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন। মারহাবা, মাশাআল্লাহ, খুব নলেজ আছে আপনাদের, মাশাআল্লাহ। শেষ প্রশ্ন, বলেন তো হাসান এবং হোসেনের বাবার নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা প্রিয় ভাইরা, আমি যদি বাবা হই, আমার মেয়ের যদি 2টা ছেলে হয়, তো তারা আমার সম্পর্কে কি লাগে? নাতি। আর আমি সম্পর্কে কি লাগি? নানা। মাশাআল্লাহ। তো নবী ছিলেন হাসান এবং হুসাইনের নানা। নানা এবং নাতির ভালোবাসা কেমন ছিল, আমি একটু কয়েকটা হাদিস পেশ করতে চাই। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ঈদের দিন আমাদের ঈদ কয়টা? এক হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতর যেই দিন আসতো, নবীজি ফাতেমার ঘরে আসতেন, এসে ডাক দিয়ে বলতেন, ইয়া ফাতেমা আইনাল লুকা, ও ফাতেমা, আমার 2টা দুষ্টু বাবু 2টা কোথায়, আমার কাছে পাঠিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাতেন, সুন্দর করে জামা কাপড় পরাতেন, আর যখন টুপি দিতেন বলতেন, ও হাসান ও হুসাইন, নবীর কাছে যখন তুমি প্রবেশ করবা, নবীর আগে তুমি গিয়ে সালাম পেশ করবা। কিন্তু যখন হাসান এবং হুসাইন আসতো, হাসান এবং হুসাইন সালাম পেশ করবার আগে নবীজি নিজে তার নাতিদেরকে সালাম পেশ করে দিত। কোন সুবহানাল্লাহ। এন্ট্রি নিবে যখন, নাতিরা নিয়ত করেছে আমরা নাকি আগে সালাম দিব আজকে, বা নবী এত অ্যাক্টিভ, নাতিরা নবীর কাছে আসার সঙ্গে সঙ্গে নাতির আগে নবীজি সালাম পেশ করতেন। এগুলো কিন্তু পুরস্কার নেওয়ার সময় বলতে হবে নবীজি কি কি করতেন ব্যবহারের ক্ষেত্রে। এক, কি দিতেন? নাউজুবিল্লাহ, এত আস্তে কেন রে বা, জোরে কন। আবার বলেন, কি দিতেন? মনে করেন একটা ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওকে দেখলে আপনি কি দিবেন? একটু প্র্যাকটিস করেন, বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো বাচ্চাদেরকে সালাম দিবেন, ও আজকে আপনার থেকে সালাম শিখবে। একটু বড় হয়ে কেউ সালাম দেওয়ার আগে সে নিজেই সালাম পেশ করবেন। নবীর আদর্শ শিখে নেন। 1, সালাম দিতেন। 2, হাসান এক পাশে, হুসাইন আর এক পাশে, আসলে 2 জনকে 2 বুকে এইভাবে জড়িয়ে ধরতেন। আচ্ছা, আক্কেলপুরের যুবক মুরব্বী আব্বাজানরা, একটা প্রশ্ন, আপনারা সবাই এই যে ঘোড়া হওয়া বোঝেন? সবাই ঘোড়া হওয়া, ওই যে ঘোড়া হয়ে আমরা বাচ্চাদেরকে ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াই না মাঝে মাঝে, মুরব্বীরা ভালো বুঝবে। তো নবীজি হাসান এবং হোসেনকে ঘোরাবার জন্য, ঘরে ঘোরানোর জন্য নিজেই একটি ঘোড়া হয়ে যেতেন। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে সবার? ঘোড়া হয়ে ঘুরতেন। একদিন ঘুরছে ঘোড়া হয়ে, সামনে আছে হাসান, পেছনে আছে হুসাইন। একজন সাহাবী হঠাৎ করে ঘরে ঢুকে গিয়েছে, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেই, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোড়া হয়ে আছেন, সাওয়ারি কারা? বলছে হাসান এবং হুসাইন। বলছে আল্লাহু আকবার, কি কপাল হাসানের, কি কপাল হুসাইনের, কার কাঁধে উঠেছে তারা? তো নবী বলছে, এই তুমি কি বলছো, কার কপাল? আমার কপাল দেখো, যে আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হুসাইন চড়ে বসেছে। সুবহানাল্লাহ। আমার কপালও তো কত ভালো কপাল, একটু বোঝার চেষ্টা করো। 1 নাম্বার হাদিস। 2, আচ্ছা মাঝে মাঝে বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসে না? আক্কেলপুরে কি আসে বাচ্চারা? আসে, কিন্তু কিছু কিছু মুরব্বী আছে দেখবেন, এখানে হয়তো বা নাই, যারা বাচ্চাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়।
এটা জঘন্যতম অপরাধ। যেই 5 বছরের বাচ্চা আজকে নামাজ পড়তে আসছে, ও আগামীতে ওমরের মতো ইসলামকে লিড করবে, ঠিক কিনা বলো যুবকেরা? আর যেই বাচ্চা আজকে আপনি তাড়ায় দিবেন মসজিদ থেকে, আগামীতে দেশের টাকা 10-এর টাকা সে বিদেশের মাটিতে পাচার করে দিবে, ঠিক কিনা? আমার বাসা তো ভাই ওই রাজশাহীর ওদিকে, তো আল্লাহ আমাকে প্রায় 12 বছর আগেই এই কোরআনের হাফেজ হওয়ার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। পড়লেন না? তো প্রতি বছরই তারাবির নামাজ পড়াই, এবং প্রায় সময় একাই তারাবির নামাজ পড়াই, খতম তারাবি। তো লাস্ট ইয়ার মানে এই গত বছর, আচ্ছা ভাই 6 মাস যদি একজন মানুষ মাহফিল করে পুরো বাংলাদেশ, তার দেহে কি কোনো আর ক্যালোরি বাকি থাকে? থাকে না ভাই, আমার অবস্থা তাই হয়েছে। তো আমি বললাম মসজিদে যে ভাই আই এম সো সরি, এই বছর আমি পারবো না, আই নিড টু টেক রেস্ট, আই এম সো সরি। বাদ দিলাম তারাবি, যে পড়াবো না এবার। আপনার পদ্মা নদীর নাম শুনছেন? শুনছেন না? আচ্ছা, রাজশাহীতে একটা জায়গা আছে পদ্মা গার্ডেন, নাম শুনছেন সবাই? তারপরে আছে মুক্ত মঞ্চ, নাম শুনছেন সবাই? আরেকটা আছে টিবাদ, নাম শুনছেন? টিবাদ। আমি কেন বলছি, এখানে আমার একটা হাদিসের কথা উল্লেখ করব, তাই এটা টেনে নিয়ে আসলাম। একদিন রাতের বেলা তারাবির নামাজের সময় আসলো, তো ভাবলাম যে যেহেতু আমি একজন হাফেজ, কোন মসজিদে কে কেমন তেলাওয়াত করে এটা মাঝে মাঝে মন চাইতে শুনি, যে কে কেমনে পড়ায়, কেমন করে পড়ে, কত দ্রুত পড়ে, এটা চেক করে আসি। তো সেই দিন তারাবির নামাজের দিনে আমি গিয়েছি টিবাদে, দেখবা রোডের একদম এই সাইডে একটা বড় মসজিদ আছে, ওখানে আমি নামাজ পড়তে গেছি। এশার নামাজ পড়লাম, 2 রাকাত সুন্নত পড়লাম, তারাবির নামাজ দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব যখন কেরাত শুরু করেছে, মাঝে মাঝে মসজিদে বাচ্চারা আসে না? ওই দিন একটা বাচ্চা আসছে, তারাবির নামাজ শুরু হয়ে গিয়েছে, ইমাম সাহেব কেরাত পড়ছেন খুবই ফাস্ট, যে তারাবির নামাজে কেরাত আমরা দেখি খুব ফাস্টই পড়া হয়, পড়ছে। ওই নামাজের মাঝখানে এক বাচ্চা, না না আমি বাড়ি যাবো না, না নামাজের মাঝখানে। কিন্তু বিশ্বাস করেন, আমি তো মানুষ, যত বড় হুজুর হই না কেন আমি তো মানুষ, তো মাথায় চিন্তা, নামাজের মধ্যে আমার চিন্তা আসছে, তোর কপাল আছে খারাপ আছে রে বা, তোর কপাল আছে খারাপ আছে। ওহো নানারে ছাড়বেই না, না না আমি বাড়ি যাই ছাড়বো, আর নানাও নাচো বান্দা আমি নামাজ পড়েই ছাড়বো আজকে। তো নানা নামাজ ছাড়ে না, কিন্তু সামনের কাতারে আছে, এটা খুব সেন্সিটিভ কাতার, পেছনে হলে কোনো সমস্যা নেই, পেছনে পেছনে শেষ, সামনে মানে পুরো মসজিদটা একটা তামাশার জায়গা হয়ে গিয়েছে, ঠিক আছে যুবক ভাইরা? তো নামাজে ভাবছি ওর অবস্থা আছে খারাপ হবে। তো যখন নামাজ, ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম, এই সালাম ফিরাইবে কি, সামনে একটা মুরব্বী খ্যাকা করেছে, এমন খ্যাকা করে উঠছে, বাচ্চা 10 হাত দূরে পালাইছে। আমার মনে হয় ওই দিন বাচ্চা নিয়ত করে গিয়েছে, আজ হাম চলে গয়ে और कभी वापस नहीं आएंगे, ঠিক না বলো যে ওর ভাইরা, বলো বলো। বাচ্চা যাওয়ার সময় তওবা করে গেছে, এই আমার জীবনের শেষ, জীবনে আর মসজিদে আমি আসবো না। তা আপনার জন্য যদি কোনো বাচ্চা মসজিদ থেকে বিমুখী হয়ে যায়, কিয়ামতের দিন কঠিন বিচারের কারণে আপনাকে দাঁড় করানো হবে, ঠিক না বলা? খুবই সাবধান মুরব্বী আব্বাজানরা। এবার হাদিস শোনাচ্ছি, যে হাদিসটা বলতে চাচ্ছিলাম। একবার নবীজি মসজিদে নববীতে নামাজ পড়তে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, সানা পড়েছেন, কেরাত পড়েছেন, রুকু দিয়েছেন, যখন সেজদায় গিয়েছে, সেজদা থেকে আর ওঠে না। 5 মিনিট 7 মিনিট সেজদা থেকে নবীজি ওঠে না। পেছনের মুসল্লি যদি আমরা হইতাম, একটাও হাড়ি কিন্তু খুঁজে পাওয়া যেত না। কিন্তু কোনো সাহাবি কিন্তু কেউ যায় না, সবাই সেজদাতেই আছে। বাট কিছু সাহাবি ছিল একটু চঞ্চল টাইপের, কারণ সবাই কিন্তু একই মনোমাইন্ডের হয় না। যেমন আবু বকর ছিল নরম মনের মানুষ, ওমরে ফারুক ছিলেন গরম মনের মানুষ, ঠিক কিনা বলো যুবকেরা? তো একজন সাহাবি একটু দুষ্টামি করে সেজদা থেকে এদিকে, আমার বডি দেখেন, এইভাবে মাথা তুলছে একটু দেখার জন্য, কিন্তু নবীজি ওঠে না কেন রে, নবীজি কি বেঁচে আছে না শেষ হয়ে গেল? চোখ তুলছে এমনে, তো দেখছে নবীজি উঠবে, বাট উঠতে পারছে না, কারণ নবীজির পিঠে হাসান এবং হোসাইন চড়ে বসে আছে। জোরে সুবহানাল্লাহ পড়লেন না? ওই সাহাবী ভাবছে, কিরে আমি যদি হাত বাড়াই নামাই দিয়ে তো ম্যাটার খালাস হয়ে যাবে, নামাই দিয়ে নবীজি উঠে যাবে, সুন্দর করে কোনো সমস্যা হবে না। যখনই হাত বাড়িয়েছে এমনি নামানোর জন্য, নবীজি নামাজ থেকে এমনি শক্ত করে হাত ধরছে, কথা বলেন নাই,
জবান দিয়ে কথা বলেন নাই, হাত ধরেছে আর মেসেজ দিয়েছে, আমার নাতিরা যতক্ষণ পর্যন্ত আমার কাঁধে আছে আমি নবীজি সেজদা থেকে উঠতে পারবো না। সুবহানাল্লাহ পড়া মেসেজ। বাচ্চারা মসজিদে আসলে তাড়িয়ে দিও না, ধমক দিও না, ভালোবাসবা, আইসক্রিম দিবা, চকলেট দিবা। যেই বাচ্চা আজকে জোহর আর আসর পরে ওই বাচ্চা আগামীকাল ফজর নামাজে অ্যাটেন্ড করবে, ঠিক কিনা বলেন? ভালোবাসা শেখেন, আচরণ কারে কয় আচরণ শিখে নেন। আচ্ছা আক্কেলপুরের ভাইয়ের, আপনার সবাই ওই WW নাম শুনছেন? কুস্তি আছে না নাই? তো কুস্তি মানে খালি ধৈর্য ফেলে দেন তা কিন্তু কুস্তি না। কুস্তির একটা পাঠ হচ্ছে পাঞ্জা খেলা। এই যে এমনে 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 পাঞ্জা আমরা খেলি। তো নবীজি মাঝে মাঝেই হাসান এবং হোসাইনকে পাঞ্জা খেলাতেন। একবার নবীজি পাঞ্জা খেলাচ্ছেন, হাসান এবং হোসাইন ধরে আছে দুই হাত। তো নবীজি বারবার বলছে হোসাইন সাবাস, হোসাইন সাবাস, কিন্তু পাশে মা ফাতেমা বসে আছে। বলছে নবী হোয়াট ইজ দিস? দুইটাই আপনার নাতি, দুইটাই আমার ছেলে, সাবাস দিলে দুইজনকে দিবেন, আপনি খালি হোসাইন সাবাস, হোয়াট ইজ দিস? তো নবীজি বলছে থামো থামো থামো, রাগ করো না, রাগ করো না। আমি সাবাস দিচ্ছি কেন জানো? হোসাইনের পাশে জিব্রাইল বসে আছে, আর জিব্রাইল হোসাইনকে সাবাস দিচ্ছে, তাই আমি নবীজিও হোসাইনকে সাবাস দিচ্ছি। সুবহানাল্লাহ পড়া। কি আচরণ, কি ভালোবাসা, যে এই আচরণ দেখার জন্য স্বয়ং জিব্রাইল আসমান থেকে নবীর কাছে নেমে আসতো। সুবহানাল্লাহ পড়লে না সবাই? তাহলে দেখেন, বাচ্চা দেখলে কিছু কাজ করবেন। এক, বাচ্চা দেখলে আগে দিবেন, শুনি নাই, আগে দিবেন, নাম্বার 1। নাম্বার 2, বাচ্চা দেখলে বুকের সঙ্গে জড়িয়ে ধরবেন। আর মাথায় রাখবেন, মুরব্বী আব্বাজান আপনারা এসেছেন, ডানে বামে অনেক মুরব্বীরা আছেন, দিন কিন্তু বেশি একটা আপনাদের বাকি নাই। হিসাব অনুযায়ী আমরাও আগে মরতে পারি, বাট হিসাবে আপনাদের দিনটা আগে আসবে। মাথায় রাখবেন, যেই যুবককে আপনি আজকে মন থেকে ভালোবাসবেন, আব্বাজান যদি আপনি কালকে মরে যান, ওই যুবকটা আপনার কবরের পাশে দাঁড়িয়ে দুই চোখের অশ্রু ছেড়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। নবীর থেকে শিখে নেন ভালোবাসা কারে কয়। এবার আমি 2 নাম্বার চ্যাপ্টারে একটু আসতেছি একটা হাদিসে। আচ্ছা বলেন তো, নবীজির বউ সংখ্যা কত ছিল? 11। বলেন কতজন? আর একটা প্রশ্ন বাধাবার জন্য বলছি না, নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? ভয় পায় আক্কেলপুরের বাইরে, নাম কি ছিল? আর একটা প্রশ্ন লাস্ট, একজন স্ত্রী ছিলেন যিনি সিঙ্গেল ছিলেন, যিনি ডিভোর্সড ছিলেন না, যিনি কুমারী ছিলেন, একমাত্র কুমারী বউ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এদিকে তাকান, নবীজি কি করতেন জানেন? আয়েশার সামনে দোয়া করতেন, আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিযনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ, আমি আমার প্রত্যেকটা বইয়ের হক আদায় করেছি, বাট আমি মন থেকে ওই আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এইটার জন্য আমার কোনদিন পাকড়াও কোনা কিয়ামতের দিনে। সুবহানাল্লাহ পড়েন না? যুবকেরা একটা টিপস শিখে নাও, বউয়ের সামনে যে বলতে পারে যে আমি তারে ভালোবাসি, বউ যতই রাগ করুক না কেন 1 সেকেন্ডে পড়ে যাবে। নবীর হাদিসটাই হচ্ছে এরকম। আর এক হাদিসে আসছে, নবীজি একদিন যুদ্ধের থেকে কাম ব্যাক করছেন বাসায় আসার জন্য, হঠাৎ করে মাঝ রাস্তায় থেমে গিয়েছেন, ডাক দিয়ে বলছেন আয়েশা চলো একটা দৌড় প্রতিযোগিতা করে আসি আমরা দুইজন মিলে, সামনে একটা খুঁটি, চলো দৌড়, কে দৌড়তে পারে, যে ধরবে সে পাস। তো দুইজন দৌড়াচ্ছে, তো নবী তো একটু ক্লান্ত, তো নবী একটু পেছনে হয়ে গেছে, আয়েশা দৌড় দিয়ে গিয়ে এমনি শক্ত করে খুঁটি ধরে ফেলছে। বলছে নবী হে কেফ, স্টপ, আপনি আসবেন না, কারণ আজকে আমি আপনার আগে খুঁটি ধরেছি, আমি আজকে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি। সুবহানাল্লাহ পড়েন। আরেকদিন নবীজি যুদ্ধ থেকে কাম ব্যাক করছেন, হাদিসে আসছে ওই দিন আয়েশার দেহের গোস্ত একটু স্থূল, স্থূল মানে হচ্ছে ফ্যাট, মোটা। এই আক্কেলপুরের ভাইরা, মোটা মানুষ বেশি দৌড়ায় না চিকন মানুষ বেশি দৌড়ায়? চিকন মানুষ বেশি দৌড়ায়। ওই দিন আয়েশা দৌড়াতে পারছে না, নবীজি আয়েশার 10 কদম আগে গিয়ে খুঁটি ধরছে শক্ত করে, আর আয়েশাকে বলছে আয়েশা থামো, আজকে তোমার কোনো খাওয়া নাই, আজ তুমি মোটু হয়ে গিয়েছো,
আজকে আমি নবী তোমার আগে আমাদের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি, সুবহানাল্লাহ পড়ে। খুনসুটি ভালোবাসা। তো যাদের বউটাও আছে একটু ভালো হন, রোমান্টিক হওয়ার ট্রাই করেন, মাঝে মাঝে বউকে নিয়ে ঘুরবেন, রাজশাহী যাবেন, ঢাকা যাবেন। এখন তো ঢাকার থেকে কক্সবাজারের ট্রেন চালু হয়েছে, কি হয়নি 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 হয়নি? খরচ কমে গেছে, বউকে নিয়ে যে ঘুরে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ থেকে সৎকার সওয়াব দান করে, সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই 2 নাম্বার চ্যাপ্টারের সর্বশেষ 2টা বিষয় শিখলাম। 1, বউকে যে ভালোবাসেন প্রকাশ করবেন। 2 হচ্ছে বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরবেন, আপনার আমল নামায় সওয়াব দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?